কৃষকের সঙ্গে সাধুকে আসতে দেখে পেতনি ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সাধু আগেই পেতনিকে দেখে নিয়েছিল। সাধু বাড়ির পাশে গিয়ে বলেন, এই কে আছো, সাবধান। পেতনি ভয়ে গাছের আড়াল থেকে বের হচ্ছিল না। কৃষক অনেক ভয় পেয়ে যায়। সাধু বলছে, ভয়ের কিছু নেই, ভয় তো পাবে ওই পেতনিটা। এ কথা বলে সাধু পেতনিকে জিজ্ঞাসা করল, কোথায় থেকে এসেছ তুমি, কিসের জন্য কৃষকের বাড়িতে এসেছ? পেতনি বলে, একদিন আমি কৃষকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি কৃষকের গরুটি দেখতে পাই। আমি গরুটি দেখে লোভ সামলাতে পারিনি, তাই এই গাছের উপর আশ্রয় নিয়েছি, আর গরুর রক্ত খাই, সেই কারণে গরুগুলি মারা গেছে। এ কথা শুনে কৃষকের পায়ের নিচে মাটি যেন সরে গেল। সাধু বলল, এক্ষুনি চলে যাও কৃষকের বাড়ি থেকে। পেতনি বলল, না, আমি যাব না, আমি কৃষকেরই বাড়ি থাকব, কোথাও যাব না। কৃষক বলল, আমি কি ক্ষতি করেছি তোমার? পেতনি তখন বলল, তুমি কোনো ক্ষতি করনি, আমার তোমার বাড়িতে থাকতে ভালো লাগে। সাধু বলল, তুমি যদি এক্ষুনি কৃষকের বাড়ি ছেড়ে না যাও, আমি তোমাকে মন্ত্রের দ্বারায় জ্বালিয়ে দেব। পেতনি বলে, না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমার উপর কোনো মন্ত্র করো না। সাধু বলল, হ্যাঁ, চলে যাও, আর কখনো যেন এই বাড়িতে তোমাকে না দেখা যায়। পেতনি বলল, ঠিক আছে, আমি আর কখনো আসব না। এ কথা বলে পেতনি চলে যাই। কৃষক সাধুর কাছে হাত জোড় করে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সাধু সেখান থেকে চলে গেল। এই রকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।